মাছে ভাতে বাঙালি এই শব্দগুলো বলে কখনো কখনো কিন্তু বাঙালিদের রাগানো হয় ঠিকই, আসলে মাছে ভাতে বাঙালি এটা কিন্তু বাঙালির গর্বের কারণ, বিশ্ব দরবারে বাঙালির পরিচয়। কারণ বাঙালির মাছের ঝোলে মানুষের মন গলবে না এমন মানুষ এই পৃথিবীতে পাওয়া বিরল। তাই তো জি বাংলার রান্নাঘরে কাল থেকে হচ্ছে এই অঘ্রাণে দেশজ মাছের টানে। গতকাল দুটি দেশি মাছ মানে বাইন আর বেলে মাছ দিয়ে তৈরি হয়েছিল বাইন মরিচ ভুনা আর বেলে ঝালে। আজ হবে কালবোস আর খয়রা মাছ দিয়ে, রান্না হবে দম কালবোস আর খয়রা খড়খড়ি। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্সি বাংলার রান্নাঘর। এখন রান্না হবে দম কালবোস। যিনি রাঁধবেন তিনি আপনাদের তো প্রিয় বটেই, আমার কি বলবো, যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি কাজ করা শুরু করেছি তারও আগে থেকে সে আমার বন্ধু। তার কাছ থেকে শিখেছি, তার সাথে গল্প করেছি, একসাথে প্রচুর খেয়েছি এবং আস্তে আস্তে এগিয়ে চলেছি নিজেদের যাত্রার দিকে। আমাদের সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় এবং আমার প্রিয় বন্ধু চান্দ্রী ঘোষ। হ্যালো, নমস্কার। সুন্দর, তুই এরকম কায়দার টিপ পড়বি আর কায়দার টিপ পড়েছে। দম কালবোস করতে কি কি লাগছে একটু বলে ফেল। প্রথমত বলি, এই রান্নাটা তো খুব সিম্পল, খুব ইজি, তাড়াহুড়োর মধ্যে অনেক কাজ করতে করতে চট করে ফেলা যায়। এটা করার জন্য প্রয়োজন মাছটা কিন্তু কালবোস মাছ রিং পিস করে কাটা রয়েছে, পেঁয়াজ কুচোনো আছে, অর্ধেকটা মতো নারকোল কোড়ানো আছে, এখানে রসুন কোয়া রয়েছে, গরম মশলা গোটা, লঙ্কা এবং আদা। মাত্র সিম্পল ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে রান্নাটা হয়ে যাবে। তাহলে মাছটা কি আগে ভাজতে হবে? না না, ভাজি কষাকষির এখানে কোনো গল্পই নেই। ও মাখামাখি করে বসিয়ে দিতে হবে? একদম পুরো অল ইন ওয়ান। ও দারুণ ব্যাপার, কম সময়ে তাড়াতাড়ি দারুণ রান্না হবে, তাই তো? একদম, খেতেও দারুণ। মানে মশলা আগে বাটা হবে? ইয়েস। দেবো? আমরা পেঁয়াজ দেব, বেশ বেশ বেশ, পুরো পেঁয়াজ আমরা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তুই জানিস তো এই রান্নাটা অদ্ভুত, মানে একদম সাদা সুন্দর শুভ্র দেখতে একটা রান্না, তাই তো? তবে আজকে কিন্তু অনেক গল্প করতে হবে তোর সাথে, জানিস তো? আচ্ছা হ্যাঁ, এবার সত্যি করে ফুলে কাশতো কেন এসেছিস? এমনি আসার মেয়ে কিন্তু চান্দ্রী ঘোষ নয় না। তবে আমি বলছি আমি খুব এক্সাইটেড আজকে, তার কারণ হচ্ছে এই 21শে নভেম্বর। এবার আমি রসুনটা দিয়ে দিই। 7-8 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আমাদের 21শে নভেম্বর আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল রিলিজ হতে চলেছে, যে ছবিতে, আচ্ছা এটা এতটুকু মতো আদা দিয়ে দিই নাকি আরেকটু লাগবে? ঠিক আছে। কাঁচা লঙ্কাটা, লক্ষ্মীকান্তপুর লোকাল, খুব বেশি ঝাল করব না, মিডিয়াম? মিডিয়াম। তা তিনটেই থাক একটু না, ঝাল ভালোই লাগবে মাছটা। ব্যাস। আর কি পড়বে? হ্যাঁ, এটা আমি চামচটা যখন আনলি তখন সুন্দর করে দিয়ে দিই। 2 টেবিলস্পুন মতো, 2 চামচ সরষে। ঠিক আছে, এবার কি জল দেবো একটু? ইয়েস, একটুখানি জল দিতে হবে। তো যেটা বলছিলাম, আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল রিলিজ করছে, আমাদের ডিরেক্টর রামকমল মুখার্জি অলরেডি বসে আছেন। রান্নাটা হলেই উনি একদম চলে আসবেন চটপট আমাদের সঙ্গে গল্প করতে। তো মজার হচ্ছে যে লক্ষ্মীকান্তপুর লোকাল, এই যে নামটা, এটা শুনে মনে হবে এটা একটা শুধু ট্রেনের গল্প। ট্রেন অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট ছবিটার, কিন্তু ট্রেন কি করে, অনেক মানুষকে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা জায়গায় পৌঁছে দেয় এবং সেখানে সম্পর্কও তৈরি হয়। ঘরে সব কাজ করে তারপর এত দূরে তুই আয়ার ডিউটি করতে চাস? লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে 3 নারী, 3 ডোমেস্টিক হেল্প, মালতী, কল্যাণী এবং সরস্বতী। আমি মালতী, পাওলি হচ্ছে কল্যাণী এবং সায়নী হচ্ছে সরস্বতী। আমরা 3 বন্ধু গল্প করতে করতে রোজ লক্ষ্মীকান্তপুর ট্রেনে করে 3 বাড়িতে কাজ করতে যাই এবং সেই সূত্রে যা যা আমাদের জীবনের ঘটনা, সেই প্রত্যেকটা পরিবারের আলাদা আলাদা কমপ্লিকেশন, এবং শুধু তাই নয়, এই যে আমাদের ডেইলি লাইফের ছোট ছোট জিনিসগুলো, সেগুলো সব বেরিয়ে আসে। খুব ইমোশনাল, খুব নস্টালজিক, খুব সিম্পল আর খুব সুন্দর একটা ছবি। আমি আসলে আয়ার কাজ করি তো তাই। আমরা তো আয়া চাইনি। লক্ষ্মীকান্তপুর লোকালে চড়েছিস? শুটিং করাকালীন চড়েছি, এমনিও চড়েছি কম। ছোটবেলা তো বাসে ট্রামেই আর কি স্কুল কলেজ যাওয়া হতো,
কিন্তু ওই আর কি লক্ষ্মীকান্তপুর লোকাল যখন শুটিংয়ের জন্য চললাম তখন সেই দিনগুলোর কথা মনে হচ্ছিল, সেই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে সময় পৌঁছাতে হবে, আচ্ছা, টাইমে এবার আমি ধরতে বলি, হবে। কি লক্ষ্মীকান্তপুর হলো আমার মামার বাড়ি। তাই? এবং আমি লক্ষ্মীকান্তপুর লোকালে ওদের জন্ম থেকে চড়ছি। ওহো। এবং লক্ষ্মীকান্তপুর লোকালে যারা চড়েছে হ্যাঁ, সেই মানে আমার ছোটবেলার অবজারভেশন, আমি লাস্ট 16 বছর বয়সে গেছি, আমার দারুণ লাগতো ওই মাসিদের দেখতে। ওদের ভাষাটা অনেকটাই আমাদের ভাষার থেকে আলাদা। একটা টান সুর আছে সুন্দর। একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবার একটা সুন্দর একটা বোল মতো কিছু দে যার মধ্যে আমি মাছটা মাখাবো এটা দিয়ে। আচ্ছা, তুই জানিস তো কোনি, হ্যাঁ। আজকেই মানে তোর রান্নাঘরে এসে এই কালবোস মাছের এই প্রিপারেশনটাই আমি কেন চুজ করলাম জানিস? কেন বল? তার কারণ আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে মলিনা মাসি বলে হ্যাঁ। মানে আমাদের এক মাসি আসতো হ্যাঁ। কাজ করতে। সে আমাদের ছোটবেলায় এই সুন্দর একটা সাদা ধপধপে দেখতে একটা দারুণ মাছ খাইয়েছিল, এখনো যার স্বাদ আমার মুখে লেগে আছে এবং বাড়িতে এখনো আমাদের তৈরি হয় এটা। তাই আজ লক্ষ্মীকান্তপুর লোকালের গল্প করতে করতে ভাবলাম তোর এই রান্নাঘরে রান্নাটাই করে এসে ফেলা যাক। এইটাই করে ফেলা যাক। আসলে এই রান্নাটার তো পরতে পরতে গ্রাম বাংলার গন্ধ, মানে এটা একদমই গ্রাম বাংলার একটি সিম্পল রান্না এবং এমন ভাবে রেসিপিটা ভাবা হয়েছে হ্যাঁ। যে প্রচুর কাজ করতে করতে আর কি বানিয়ে ফেলা যাবে, বানিয়ে ফটাফট। ফেলা যাবে। মানে এটা বসিয়ে দিয়ে কেউ বাসন মাজতে চলে গেল, কাপড় হ্যাঁ। কাচতে চলে গেল, কিছু করতে চলে গেল, বাচ্চাকে খাওয়াতে চলে গেল, এরকম আর কি। এটা কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে হ্যাঁ। রেখে দেবো। আচ্ছা, এতে আর কি দেবো বল? আচ্ছা, এর মধ্যে দেবো একটুখানি সর্ষের তেল, তো দিতেই হবে। হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, তারপর এটাকে পরে আমি মাখিয়ে নিচ্ছি। আগে একটুখানি গরম মশলাটা দিয়ে দিই, দুটো দারচিনি, নুন হ্যাঁ নুন, একটুখানি চিনি আমি দিচ্ছি। আমরা চিনি দিই না, আমার গুড় আছে, আমি দিচ্ছি। হ্যাঁ, 4টে এলাচ দিয়ে দিলাম, একটু লবঙ্গ দিয়ে দেবো। এটা না জাস্ট ভাত দিয়ে, মানে আর কিছু লাগে কিছু না, লাগে না, বল। বুঝলি? আর একটুখানি গুড় তুই তোর হাতে আছে, একটুখানি দিয়ে দে। এইবার তেজপাতাটা পরে পড়বে, তাই তো? এবার বেশ করে কি আবার মাখা হবে। ম্যারিনেশনটা খাওয়ানো হবে মাছেদের। মজার ব্যাপার হচ্ছে আমাদের যিনি ডিরেক্টর তিনি কি খেতে ভালোবাসেন? তিনি ভীষণ শুধু খেতেই ভালোবাসেন না, খাওয়াতেও তিনি ভালোবাসেন। অসম্ভব রান্না ভালো করতে পারেন। ও। এবং আমাদের ছবিতেও মানে বিভিন্ন চরিত্র, বিভিন্ন পরিবারের বৈশিষ্ট্য অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী খাওয়া দাওয়াটাকে আমরা খুব সুন্দরভাবে দেখিয়েছি। আচ্ছা, মাখা হয়ে গেছে। হ্যাঁ। এবার এইটার মধ্যে আমরা পুরো মাখাটাকে মাছ সমেত আমরা সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব। বাহ, ব্যাপারটা ভালো হবে মনে হচ্ছে, বল? দারুণ। এবার আমরা এই ম্যারিনেটটাকে পুরো ঢেলে ইভেনলি এটাকে চাপা দিয়ে দেবো, মানে মাছের পিসগুলোতে, যাতে ভালো করে ভাপানোর সময় পুরো ব্যাপারটা ভেতরে রন্ধ্রে রন্ধ্রে ঢোকে। এটাকে দিলাম একদম বন্ধ করে, আর এটাকে দিলাম এর মধ্যে একটুখানি জল দিয়ে দিতে। বসিয়ে। আমি একটু হাতটা ধুয়ে হ্যাঁ আসি। হ্যাঁ, যা তুই, আমি জল দিয়ে হ্যাঁ। দিচ্ছি। এরপর জল কি করে দিতে হয় সেটা আমরা সবাই জানি, যাতে টিফিন বক্সটা পুরো ডুবে না যায় সেটা মাথায় রেখে দেব। আর যদি বাড়িতে ভারী কিছু থাকে তাহলে এটার ওপরে সেটাকে আমরা বসিয়ে দেব। আমি এটাকে এখন আপাতত বন্ধ করে দিলাম। কতক্ষণ এরকম বসিয়ে রাখবো রে? 18-20 মিনিট। 18-20 না। মিনিট কম হ্যাঁ, আছে, বসিয়ে আমরা রেখে দেব। যতক্ষণ আমাদের মাছটা তৈরি হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা আর সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি করে সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার আভূষণ। আমাদের এদিকে মাছ প্রায় হয়ে গেছে, গ্যাসটা অফ করি, মনে হচ্ছে একদম। হয়ে গেছে, ফুটছে। আহা হা, বুঝতে পারছিস ব্যাপারটা? अब खुल जा सिम सिम होगा। হ্যাঁ, छोड़ जाओ। খুলি।
আহ দেখ দেখ তিনটা পুরো আলাদা হয়ে গেছে। এটা তো মানে জমে যাবে ব্যাপারটা, বুঝলি? ছোটবেলার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমরা ছোটবেলার গল্প করি, ততক্ষণ সেই ফাঁকে আপনারা লিখে নিন রেসিপিটা। দম কালবোশ তৈরির জন্য প্রথমে একটি মিক্সিতে একে একে পেঁয়াজ কুচি, কোরানো নারকেল, 7 থেকে 8 কোয়া রসুন, চৌকো করে কাটা আদা, চেরা কাঁচা লঙ্কা, কালো সর্ষে এবং সামান্য পরিমাণ জল নিয়ে ভালো মতো গ্রাইন্ড করে বানাবো একটি পেস্ট। এরপর রিং পিস করা কালবোশ মাছ প্রথমে সেই মশলার পেস্টে ভালো মতো করে মাখিয়ে নেব এবং তারপর তার সাথে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দারচিনি, স্বাদ মতো নুন, এলাচ, লবঙ্গ ও গুড়। এবার আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে একটি স্টিলের টিফিন বক্সে ভরে জলের মধ্যে ঢাকা অবস্থায় 18 থেকে 20 মিনিট দমে রাখলেই তৈরি জিভে জল আনা দম কালবোশ। রেসিপি লেখা হয়ে গেছে তো? বুঝতেই পাচ্ছেন লক্ষ্মীকান্তপুর লোকালের নির্দেশক, আমার ভীষণ প্রিয় একজন মানুষ এবং বন্ধু রামকমল চলে এসেছেন। আচ্ছা, একটু কিছু বলো, এই যে তোমার দ্বিতীয় বাংলা সিনেমা রিলিজ করতে চলেছে। ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই যে তোমরা যে রান্নাটা আজকে করেছো এটা একটা গ্রাম বাংলার রান্না, এবং গ্রাম বাংলার প্রচুর জিনিস আমাদের লক্ষ্মীকান্তপুরে আছে। পান্তা ভাতের গল্পটা তো অসাধারণ। মানে ফিল্মটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে মালতী পান্তা ভাত করছে, মানে শুটিং করছে মালতীর ক্যারেক্টার, মালতী পান্তা ভাত সাজাচ্ছে, এবার পেঁয়াজ আলুর চোখা সবকিছু নিয়ে তুলে তুলে এবার চান্দ্রিদি বলতে হ্যাঁ এতো হয়ে গেছে। আমি বললাম কাঁচা সর্ষের তেলটা দাও, তো সর্ষে বলছে এ মা কাঁচা সর্ষের তেল দেয় নাকি? আমি বললাম ভীষণ পণ্ডিত আমার অভিনেত্রী, তো আমি বললাম কাঁচা সর্ষের তেল দিয়ে ওরা খায়। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে ওটাকে চাপা দিয়ে ওর বর ডাব বিক্রেতা পল্টু, তো পল্টু আসবে এসে মানে লক্ষ্মীকান্তপুর স্টেশনে ডাব বিক্রি করে দুপুরবেলা এসে খাবে। সে বিশ্বরূপদা করেছেন পল্টু। হ্যাঁ, আর রান্নাটা করে ও কাজে চলে যায়। যখন এই গল্পটা যখন আমি ভাবছিলাম লক্ষ্মীকান্তপুর, আমার এটাই মনে হচ্ছিল এটা লক্ষ্মীকান্তপুরের গল্প না, কিন্তু এটা কিন্তু কলকাতারই গল্প। লক্ষ্মীকান্তপুর লোকালটা আমি এই জন্য নাম রেখেছি, ওখান থেকে মানুষরা আসছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবাবলি দ্য লাইফ লাইন অফ কলকাতা। এই ধরনের গল্প কখনো সিনেমায় পর্দায় ফুটে ওঠেনি, যারা শহরটাকে চালাচ্ছে। আজকে তুমি শোতে আসতে পেরেছো বা চান্দ্রেদি আসতে পেরেছো বা আমি আসতে পেরেছি বিকজ অফ ইয়োর হাউস হেল্প, হার হাউস হেল্প এন্ড মাই হাউস হেল্প। আমরা তিনজনই তাদের হাতে পুরো আমাদের পরিবারটাকে দিয়ে সামলে দিয়ে আমি চলে আসছি। তুমি না থাকলে আমার কি হতো বলো তো? কি আর হতো, লাবণ্য না থাকলে লবঙ্গই থাকতো। কি হয়েছে ওনার? বাবা কিছু মনে রাখতে পারেন না, সবটাই ভুলে যান। 21শে নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকাল, যান টিকিট কাটুন, দেখে আসুন জীবনের গল্প, তাই তো? চান্দ্রি, তুই এত সুন্দর একটা দারুণ রান্না যেখানে একেবারে মাটির গন্ধ লেগে আছে উপহার দিয়েছিস, তোর জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর মেমেন্টো, মালতী মিন্স সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি মিনিকেট চাল। 5 কেজি চাল দিলে পান্তা করে খেও, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। বাহ কি সুন্দর, থ্যাংক ইউ। দেখা হবে, আমরা সিনেমা দেখবো, ছবিটা প্লিজ তুইও দেখিস, আপনারাও দেখবেন লক্ষ্মীকান্তপুর লোকাল। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, আর জি বাংলার রান্নাঘরে চলছে এই অঘ্রাণে দেশজ মাছের টানে। এখন রান্না হবে খয়রা মাছ দিয়ে, রান্না হবে খয়রা খড়খড়ি। রাঁধবেন তুলিকা দত্ত, এসেছেন হাওড়া থেকে। নমস্কার তুলিকা। নমস্কার কনিদি। কি কি লাগছে? খয়রা মাছ তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খয়রা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করা আছে, পেঁয়াজ কুচি লাগছে, টমেটো কুচি লাগছে, আর কাঁচা লঙ্কা লাগছে। তাহলে মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখাবে তো? সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি হলুদ গুঁড়ো, নিয়ে নিতে পারো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আর আমি তোমাকে এখানে নুনটা দিয়ে দিলাম। এটা নিশ্চয়ই সর্ষের তেলে রান্না হবে? হ্যাঁ, পুরোটাই সর্ষের তেলে হবে। আচ্ছা, কি করো তুমি তুলিকা? আমি হাউস ওয়াইফ,
যেহেতু বাড়িতে আমার দুটো বাচ্চা রয়েছে, আচ্ছা, রিসেন্টলি আমি ওই ক্লে জুয়েলারি যেটা হয় ওটা আমি শিখছি, বানাচ্ছি। খুব ভালো। তাই নিজের মতো করে রান্নাটা তো আমার রয়েছে, আমার নিজস্ব চ্যানেল রয়েছে, আচ্ছা, আমি সেখানে বানাই, ভিডিও ছাড়ি, নিজের মতো করে থাকি। দেখো তেলটা দিলাম। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। দুটো বাচ্চা, দুজন, তাই তো? তাদের বয়স কত? প্রথমে মেয়ে, সে 10 বছর বয়স, আচ্ছা। আর ছেলে এই 1.5 বছর বয়স, ও ছোট্ট, একদম ছোট্ট। তাদের সামলাতেই তোমার দিন কেটে যায়। সারা দিন তাদেরকে সামলাতেই আমার তার দিন মাঝে কেটে যায়। তুমি আবার চ্যানেলটাও করেছো। চ্যানেলটাও করি। কত বছর হলো চ্যানেলটা? চ্যানেলটা 4 বছর হলো চ্যানেলটা। আচ্ছা, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। হ্যাঁ। এবার আমি মাছগুলো একে একে আমি দিয়ে দিই। কি খেতে ভালোবাসে কোন নাম? ও খেতে ভালোবাসে, তাই ওকে যেটা একটু একটু ডিফারেন্ট করে দিলেই ও মোটামুটি হ্যাঁ। এবার তার মধ্যেও আমি চেষ্টা করি একটু ভেজিটেবল রাখার, একটু যাতে প্রোটিনটা থাকে, যাতে ওর শরীরটা ঠিকঠাক থাকতে পারে। তাই তার মধ্যে রেখেও আবার একটু চেষ্টা করি যে একটু নতুনত্ব করে দিই। এটা হ্যাঁ, এবার মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ, এই মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু ওদিকটা হয়ে গেছে একদিকটা, আমি এদিকটা একটু পাল্টে নিলেই এটাকে আমি এবার তুলে নেব। মাছটা ভাজা চলতে থাকুক, আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি এই অঘ্রাণে দেশজ মাছের টানে খয়রা খড়খড়ি নিয়ে। ফিরে এলাম বিরতির পর। আমরা রাঁধছি খয়রা খড়খড়ি। খয়রা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে, এবারে মশলা তৈরি হবে, তাই তো? হ্যাঁ। কি পড়বে বলো? পেঁয়াজ কুচিটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে আমরা একটুখানি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, একটুখানি হলুদ গুঁড়ো, এটা মিশিয়ে অল্প জলে, বেশি জল নয়, অল্প জলে গুলিয়ে আমরা এটা রেখে দেবো। শুকনো লঙ্কাটা একটু বেশি দেবো যাতে একটু লাল লাল হয়, একটু ঝাল ঝাল হয়। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি শুকনো লঙ্কার গুঁড়ো আর খাঁটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা পড়বে না তো? না, আর কোনো মশলা পড়বে না। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি এবার এবার টমেটো আমি পড়বে? হ্যাঁ, টমেটো কুচিটা এবার আমি দিয়ে দেবো। আচ্ছা, পনিরে একটু সামান্য একটু নুন দিই, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। ব্যাস। আচ্ছা, এটা একটু তেল যখন ছেড়ে দেবে তখনই আমরা বুঝবো যে এটা মোটামুটি ভাজা হয়ে যাবে। খুব বেশি কষাতে লাগবে না। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা যে গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম, এটা ঢেলে দেবো, তাই তো? ওইটা এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো, পুরোটাই ঢেলে দেবো। যেহেতু আমরা আগে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই এটা খুব বেশি দেব না। হ্যাঁ, এবার একটু গাঢ় হয়ে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। পড়ে গেল খয়রা মাছ। এই যে লাল লাল দেখতে হয়েছে না, এটাই এর টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে দিল। নড়িয়ে দেবে একবার করে? না, এখন একটু থাকবে, এখন একটু ঢেকে দেবো, একটু ঢেকে দেবো। হ্যাঁ, যাতে মাছটা একটু নরম হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমরা আবার আর এক দিকটা একটু উল্টে দেবো। দেখে নি, এবার উল্টে দাও। একবার দেখে নি। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা একটু উল্টে দিই এটাকে। এটা একটু গা মাখা হবে, যে খুব বেশি ঝোল থাকবে তা নয়। তারপরে সর্ষের তেলটা দিয়ে একদম গড়গড়ে করে, এটা গরম ভাতে খুব ভালো যায়, মানে আর কোনো কিছু লাগবেই না, এটা দিয়েই হয়ে যাবে। তেল ছাড়তে শুরু করছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটা হয়ে এসেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে সর্ষের তেলটা উপর দিয়ে, কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে
এর স্বাদটা আরো বেশি দ্বিগুণ করে দেবে। দিয়ে এবার আমরা 2 মিনিট মতো এটাকে ঢেকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। তৈরি হয়ে গেছে আমাদের খয়রা খড়খড়ি। আমরা এখন লিখে নেব রেসিপি। লিখে নিন। খয়রা খড়খড়ি তৈরির জন্য প্রথমে খয়রা মাছগুলিকে হলুদ গুঁড়ো ও সামান্য নুন মাখিয়ে নিয়ে গরম সর্ষের তেলে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং হালকা লাল করে ভেজে নিয়ে তাতে দেব টমেটো কুচি ও সামান্য নুন। এরপর ঢাকা অবস্থায় রেখে টমেটো কষে নরম হয়ে এলে জলে গুলে নেওয়া লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়োর মিশ্রণ এবং চেরা কাঁচা লঙ্কা যোগ করব রান্নায়। এরপর ঝোল টেনে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে রান্নায় দিয়ে দেব ভাজা খয়রা মাছগুলি। এরপর আবারও ঢাকা অবস্থায় রেখে মাছ ঝোলে কষে গেলে ঢাকা সরিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে 1-2 মিনিট অল্প আঁচে ঢেকে রাখলেই তৈরি সুস্বাদু খয়রা খড়খড়ি। শেখা হয়ে গেছে খয়রা খড়খড়ির রেসিপি। এবার আমরা স্বাদ তো গ্রহণ করব, কিন্তু তার আগে তুমি যে এত সুন্দর একটা রান্না শেখালে আমাদের, তোমার জন্য রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর মেমেন্টো। ধন্যবাদ। সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। ধন্যবাদ। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে 5 কেজি মিনি কেক চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। আপনাদের জানিয়ে রাখি, কাল ঠিক বিকেল 4টের সময় আমি আবার ফিরে আসব জি বাংলার এই রান্নাঘরে। রাঁধবো 2টো অভিনব রান্না, সঙ্গে থাকবেন 2 অতিথি। আর এখন ওই যে অপেক্ষা, স্বাদ গ্রহণের পালা। জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর। ভালো হয়েছে, গরম ভাতের সাথে ধোয়া ওটা ভাতের সাথে খুব ভালো। জি বাংলার রান্নাঘর।